তালের শাঁস খেতে ভালোবাসেন না এমন বাঙালি বাংলাদেশে কয়জন আছে আমি জানি না। তবে আমার খুবই পছন্দের এবং আমার বাসার প্রত্যেকটা লোকের খুবই পছন্দের একটা খাবার। এটা ঢাকা শহরে যেহেতু অনেকটা চড়া দাম দিয়ে কিনতে হয়, তবে দামটা যাই হোক না কেন আমাদের কিন্তু বছরে কয়েকবার এই তালের শাঁসটা খেতেই হয়। যেহেতু বছরে একবারই হয়, এইরকম গরমের সিজনেই বেশিরভাগ পাওয়া যায়। তো সেই তালের শাঁসটা কিন্তু আমরা আরেকটু রিফ্রেশিং ভাবে খেলে আরো বেশি মজা লাগে। এমনিতে নর্মালি খেতেও ভালো লাগে, তবে তালের শাঁসটা যদি আপনারা একটু ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা কিছু বানিয়ে খান তাহলে দেখবেন এটার স্বাদ আরো অনেক গুণে বেড়ে যাবে। তো আমি তালের শাঁসগুলোকে উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর সেগুলো দেখাইনি, এগুলো দেখানোর কিছু না, এগুলো সবাই পারে হয়তো কম বেশি। তারপরে আমি তালের শাঁসটাকে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মিক্সার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ। আমি এখানে এই 3টে তালের শাঁসের জন্য 1/4 কাপ চিনি দিয়েছি। 3টে আস্ত তাল থেকে যে তালের শাঁস বের হয়েছে সেটার কথা বলেছি আমি। এখানে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনারা এইটুকু তালের শাঁস দিয়ে কত গ্লাস জুস বানাবেন সেটার উপরে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। আমি এখানে টেবিল চামচের 4 টেবিল চামচ ভরে ভরে তালের শাঁসের মিক্সারটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি আমি এটা। আর এরকম পরিমাণে যদি আপনি নেন, এটা দিয়ে 1 গ্লাস বানালে একদম খুবই ঘন থকথকে হবে, এটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর এখানে একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আমি। ফ্রিজের ঠান্ডা পানিটা আমি একদম ভরে দেইনি, যেহেতু আমি এখানে বরফ ইউজ করব। আর এখানে 1 চিল করে লেবু দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এতে কিন্তু লেবুর কোনো টক ভাব এটার মধ্যে যাবে না, কিন্তু এটার যে ফ্লেভারটা না সেটা এটার মধ্যে একদম অন্য রকম একটা টেস্ট নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 পিস তালের শাঁস উঠিয়ে রেখেছিলাম, সেটাকে একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু আগেরগুলো আমি ব্লেন্ড করে দিয়েছি আর এটাকে একটু কুচি কুচি করে দিয়েছি, এতে করে এটা যখন দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু বেশ মজা লাগে। অর্থাৎ আপনি জুসটাও খেলেন আবার একটু দাঁতের নিচে তালের শাঁসটাও পড়লো, তখন কিন্তু খেতে এটার টেস্টটা আরও অন্যরকম হয়ে যায়। আর এখানে আমি একটু লেবু কেটে দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে দিয়েছি। আমি খুব ভালো ডেকোরেশন করতে পারি না, তবে আমার রেসিপিগুলো ট্রাই করলে আপনারা একটা অথেন্টিক এবং ভালো একটা রেসিপি পাবেন, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো রেসিপিটা যদি একটু ভালো লাগে, এরকম রিফ্রেশিং রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। তালের সিজন থাকতে থাকতে অবশ্যই ট্রাই করে ফেলবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।